সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম কসবা আল্লাহ মসজিদে। এটি গৌর নদীতে অবস্থিত। এই মসজিদ নিয়ে স্থানীয়দের মাঝে অনেক কল্পকথা, অনেক কাহিনী রচিত আছে বা মুখে মুখে রটে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই মসজিদটি আল্লাহ নিজেই তৈরি করেছেন বা আল্লাহর মসজিদ নামে পরিচিত। এবং এর মধ্যে থাকা 4টি পিলার আছে, সেই পিলারটি দিয়ে তেল নির্গিত হয়। এই মসজিদটি খুব বেশি পরিমাণ জায়গা নিয়ে তৈরি না, অল্প একটু জায়গা নিয়ে তৈরি। এবং এই গেটের ঠিক অপোজিটে শান বাঁধানো একটি পুকুর ঘাট রয়েছে। এবং মসজিদের ভিতরে, মসজিদ কমপ্লেক্সের ভিতরে কিছু ফুলের গাছ রয়েছে, সুন্দর করে ফুলের গাছ রয়েছে। এবং এই মসজিদটি দেখে স্পষ্ট আকারে বোঝা যায় যে একটি খুব প্রাচীন আমলের একটি মসজিদ। এবং বাগেরহাটের যে 60 গম্বুজ মসজিদ আছে, সেই মসজিদ আমলের, ওই আমলেরই মসজিদ এটা। খানজাহান আলী আমলেরই এই মসজিদটি তখনই তৈরি হয়েছিল। এই মসজিদটির দেয়াল দেখে আসলে বোঝা যায় এই মসজিদটির দেয়াল প্রায় 7 থেকে 8 ফিট পুরু এবং 9 গম্বুজ বিশিষ্ট এই মসজিদ। এই মসজিদের মধ্যে যে উচ্চতা, মসজিদের একটি ছাদ এর উচ্চতা প্রায় 30 ফিট উচ্চতা মসজিদটা। এবং খুবই ঠান্ডা ভিতরে, গরমের দিনে ঠান্ডা এবং ঠান্ডার দিনে গরম লাগে, এমনই একটা পরিবেশ ভিতরে। খুবই সুন্দর একটি মসজিদ এবং প্রাচীন একটি মসজিদ, মানে শত শত বছর ধরে এই মসজিদটি এইভাবে দাঁড়িয়ে রয়েছে। আসলে তখনকার মানুষের যে শৈল্পিক যে চিন্তা ভাবনা, তারা যে কী পরিমাণ শৈল্পিক ছিল এবং তাদের এত প্রযুক্তি না থাকা সত্ত্বেও যে তাদের এত মেধা ছিল, এত তীক্ষ্ণ শক্তি বুদ্ধি ছিল যে তারা এত সুন্দর করে মসজিদগুলো তৈরি করছে, যা আদৌ কী হয়েছে, দাঁড়িয়ে রয়েছে পৃথিবীর মাঝে। এবং এর দেয়ালগুলো প্রায় 7 থেকে 8 ফিট পুরু। মানে যেখানে আমাদের দেশে বর্তমানে একটা বিল্ডিংয়ের বা একটা ঘরের দেয়াল সর্বোচ্চ 5 থেকে 7 ইঞ্চি পুরু থাকে, সেখানে ওইখানে একটি দেয়ালের পুরুত্বই হচ্ছে কি 5 থেকে 8 ফিট পুরু। সামনে মেম্বারে অত জাঁকজমকপূর্ণ কোনো জায়গা নেই, শুধু ইমাম দাঁড়িয়ে নামাজ পড়াতে পারে এমন একটি জায়গা রয়েছে। এটা মসজিদের বাইরের সাইড, পরবর্তীতে সংস্কার করছে, সরকারের তরফ থেকে সংস্কার করা হয়েছে মসজিদের অজুখানা। এবং এদিকেই স্ট্যান্ডার্ড জায়গাগুলো রয়েছে এদিকে। খুব সুন্দর করে করা হয়েছে কাজটি পরবর্তীতে। এবং এটি মসজিদের উত্তর দিকে সাইড। আর চারপাশে 4টি, এই মসজিদের চারপাশে 4টি বড় খামের মতো 4টি রয়েছে। ছোট একটু জায়গার মধ্যে মসজিদটি খুবই সুন্দর এবং ছোট ছোট ফুলের গাছ লাগানো আছে। এবং মসজিদটা দূর থেকে দেখলে দেখা যায় কত উচ্চতা। আমরা স্থানীয় একজনের কাছে কথা বলছি এই মসজিদ সম্পর্কে, যে মসজিদ সম্পর্কে জানতে চাই, যে উনি কি বলেন দেখুন, আমরা শুনি আজকে। বলছে যে গাইবি, ওটা ঝুট কথা। ওটা খানজিয়ালির মসজিদ যে আমলে হয়েছে, এই আমলে ধরেন 1000 বছরের উপরে এটার বয়স হয়ে গেছে, বুঝছেন। এর সম্বন্ধে জানার কোনো লোক নাই, যে কোনো ডকুমেন্ট নাই যে কইতে পারবে যে অমুক সনে হয়েছে, বুঝছেন। এই আমরা ছোটবেলা হইতে দেখতেছি এইরকম। আমার বয়স এই 82 বছর, আমি ছোটবেলা হইতে এইভাবেই দেখতেছি। যাক, মুরব্বীর মুখে আমরা শুনলাম। আমরা এখানে আসার আগে অনেক কথাই শুনছি, কিন্তু উনি সরজমিনে এসে দেখলাম যে আসলে সত্য মিথ্যা একটু জানতে পারলাম যে আসলে কি। এটি ওই মুঘল সাম্রাজ্য বলি বা খানদান আমলের সময়কার এই মসজিদ। ওই সময়কার যত মসজিদ হয়েছে সারা বাংলাদেশ, এই ভারত উপমহাদেশে, তখনকার সমসাময়িক মসজিদ এবং ওই আদলেই তৈরি হয়েছে। এই মসজিদটি আসলে 9 গম্বুজ বিশিষ্ট মসজিদ। মুরব্বীর বয়স প্রায় 82 বছর বয়স, ছোটকাল থেকে দেখে আসছে। তারা এইভাবে পূর্বপুরুষের কাছ থেকে কখনো শুনিনি যে আসলে এটি গায়েবী মসজিদ বা তেল পড়ে। এটি মানুষের একটা আসলে অতিরঞ্জিত কথা ছাড়া। আমরা ছোটবেলায় শুনছি যে দুইখান খাম, একখান খাম, দুইখান খাম সেকন হয়, ওই ছোটবেলায় সময় অবুঝ দেখেননি, নিজের চোখে দেখেন না। এই হইতে আমি খেয়াল রাখছি যে কারণটা কি কি কয়। এই আজ পর্যন্ত এইভাবেই দেখে এলাম। এই যে 4খান খাম, 4খান এইভাবেই দেখে এলাম। 4খান খাম মধ্যে এই যেগুলো বলেছে, এই খামগুলো আবার আপনার পিলারগুলো কি করছে, লোহার এই লোহারই দিচ্ছে, যেমন তেল না দিতে পারে
এই জন্য তবু মহিলারা ইয়া চুরি করিয়ে তেল দেয়, ওই তেল আবার আবার বাইয়ে বাইয়ে পড়ে। বিভিন্ন লোক বিভিন্ন মানত করে আসে আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর মানত করে আসে যে মানত, কাজ করলে হয়তো হ্যাঁ। তার মনের আশাটা পূরণ হ্যাঁ, হবে হ্যাঁ, হ্যাঁ, সেই উদ্দেশ্যে আসে। পিলার গুলোতে কি হ্যাঁ, করে তেল হ্যাঁ, দেয়, তেল দেয়, তেল দেয়। তেল গুলোই চুলাই করে এবং ওই তেল যাতে না দিতে পারে বা এই কুসংস্কারটা যেন না ছড়ায় তার জন্য স্থানীয় লোকজন কি করছে, হ্যাঁ, কর্তৃপক্ষ এটাকে আবার লোহা দিয়ে ঘেরাই করছে। এটা এখানে আসলে না দিতে পারে। হ্যাঁ, খুব অদ্ভুত বিষয়। যাক, ধন্যবাদ মুরব্বী আপনাকে অসংখ্য। আচ্ছা।